আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই নিন এই বন্ধ ঘরের চাবিটা। যত চেয়েছি এই দুজনকে দূরে সরাতে, ততই কাছাকাছি এসেছে ওরা। আর আমাকে মাঝখান থেকে সরিয়ে এভাবে, এত কাছাকাছি তো আমি থাকতে দেবো না ওদের। স্যার, স্যার, মীরা ম্যাডাম, আপনি? আর্য শরীর খারাপ শুনে আমি উপরে ওয়ারিড হয়ে চলে এলাম। এখন কেমন আছে? দরজাটা খোলাই ছিল, বন্ধ থাকলে আমি নক করেই ঢুকতাম। খোলা ছিল তাই। তাও বেডরুম তো। আর্য শরীর খারাপ শুনে আমার মাথা ঠিক ঠিক কাজ করছিল না, তাই চলে এসেছি। সরি ওয়ান সেকেন্ড। ওনাকে নিয়ে চিন্তার কিছু নেই, এখন ঠিক আছেন উনি। আমি নিশ্চিন্ত হলাম। কি হলো? আপনি আবার নামছেন কেন? না না না, আপনি রেস্ট নিন না। আপনার একটু আগে জ্বর ছিল, পেটে একটুও ওষুধ পড়েনি। আমি যে কি করি না, আমার তখনই উচিত ছিল ওষুধটা খাওয়ানো। তোমাকে বললে মীরাকে আমি ঠিক আছি। মীরা ম্যাডামকে যাই বলি না কেন, আমি জানি আপনার কি অবস্থা ছিল। আপনি ছিল, এখন নেই। না, আমি এসব কিছু শুনবো না। আপনি রেস্ট নিন, আমি ওষুধ নিয়ে আসছি। আছে জ্বর? বললাম না নেই, বিশ্বাস করছিলে না? সত্যি জ্বর ছিল আপনার? হ্যাঁ, আমার জ্বর যেমন ছিল তার ওষুধও আমার কাছে ছিল। তুমি ছিলে তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি এখন ঠিক হয়ে গেছেন। কিন্তু কি হয়েছিল শুনি? চাপা ফুল দেখে আপনি ওরকম করছিলেন কেন? আবারও নিজেকে সামলাতে পারিনি আমি, বাড়াবাড়ি করে ফেলেছি হয়তো। হঠাৎ করে কেন ওরকম ভাবে? মানে স্ট্রেস থেকে হয়েছে। অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরছিল তো কয়েকটা দিন ধরে, সেখান থেকে হয়েছে। আরে নিচে সবাই একটা ছোট্ট জিনিসকে এত বড় ভাবে বললো, আমি হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, তাই না? ঠিক আছে, আমি এখন নিচে সবাই ওয়েট করছে, তারা এবার দেখা করে আস। শুনুন, আমি ঠিক আছি বলছি তো। আটকাচ্ছি না আপনাকে। এই নিন এই বন্ধ ঘরের চাবিটা। থ্যাংক ইউ অপর্ণা। একটা ছোট্ট অনুরোধ করব। একটু ফ্রেশ হয়ে নিয়ে নিচে যান।